তো তখন বাজার থেকে একদিন একটা চালতা এনে বাসায় ডাল রান্না করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। এরপরে আমার শ্বশুরবাড়িতে চালতা গাছ আছে, সেখান থেকে কিছু পরিমাণ চালতা আনানো হয়েছিল, প্রায় 10-12টার মতো চালতা আনানো হয়েছিল। কিন্তু সেগুলো তো আসলে ওইভাবে করে আর কতগুলি চালতা তো আসলে খাওয়া যায় না। এর জন্য আমি চালতাগুলি কেটে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। তো এখন আমার স্বামী আর ছেলে বলতেছে যে একটু চালতা দিয়ে একটু আচার করো, আচার খাই। তো ভাবলাম যে ঠিক আছে, তারা যেহেতু এটা দামটা বায়না করছে, তাহলে একটু চালতার আচার করে দিই। এখানে সরিষার তেলটা দিছি, সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিলাম কতগুলি লং আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ মেথি, আর এই যে আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচফোড়ন। কারণ আচার মানে একটু পাঁচফোড়ন হবে, এটাই হলো গিয়ে মেন কথা। পাঁচফোড়ন ছাড়া আচার হয় না। আর এখানে আমি প্রায় বড় বড় 2টা ইন্ডিয়ান রসুন, ওগুলো আমি একটু মোটামুটি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। রসুনটা আমি দিয়ে দিলাম পাঁচফোড়নের মধ্যে। এটা আমি এখন একটু সময় ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর সেই সাথে দিয়ে দিলাম এখানে প্রায় 7-8টার মতো শুকনো মরিচ, একটু লম্বা লম্বা করে ফেলে নিচ্ছি। এটা এখন আমি তেলের মধ্যে ভাজবো। সুন্দর একটা স্মেল যখন আসবে তখন আমি চালতাটা এটার মধ্যে দিয়ে দেবো। চালতার আচার বানানো খুব বেশি একটা কঠিন কাজ না, খুবই সহজ কাজ। এটা খুব ঝটপট হয়ে যায়, কিন্তু বানানো একটু ঝামেলা। যেমন সেদ্ধ করে নিতে হয়, তারপরে একটু থেতলো করে নিতে হয়, থেতে নিতে হয়। এই যে আমি এগুলি সেদ্ধ করে এখানে আমি একটু পাটায় একটু থেতো করে নিয়েছি। এখন এই যে এখানে 1 প্লেট পরিমাণ হয়েছে, এটা আমি বানাবো। এটা অবশ্যই রেখে খাওয়া যাবে না, খাওয়া হয়ে যাবে। কারণ মিষ্টি আচার বানাবো, তো মিষ্টি আচারের প্রতি সবারই একটা দুর্বলতা আছে, যার কারণে এটা রেখে খাওয়া হবে না, এটা খাওয়া হয়ে যাবে। এটা হয়ে গেছে, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চালতাটা দিয়ে দিব এখানে। এই যে চালতাটা আমি দিয়ে দিচ্ছি। চালতাটা আমি কিছু সময় তেলের মধ্যে ভেজে নিব। এটা আমি একটু সুন্দর করে ভাজবো। যে কোনো কিছু আগে একটু তেলের মধ্যে ভেজে নিলে তেলের বা মশলার ফ্লেভারটা ওটার মধ্যে একটু বেশি ভালো আসছে। তো আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভাজবো। তারপরে আমি আর বাকি যা কিছু লাগবে তা দিয়ে দিব। তবে চালতার আচার কিন্তু আমি এর আগে কখনো বানাইনি। মা বানাইছে, সেটা খাইছি, বা কেউ অন্য কেউ আত্মীয় পরিজন কেউ বানিয়ে দিলে ওটাও খাওয়া হয়েছে, ভালো লাগছে। বাট নিজে কখনো বানাইনি, আমি আজকে প্রথমবার বানাইতেছি আর কি। তো চালটাটা আমি যখন সেদ্ধ করছিলাম, সেদ্ধ করে এটার যে বাড়তি পানিটা ছিল ওটা আমি ফেলে দিচ্ছি। এটা আমি একটা জালির মধ্যে ভরা দিয়ে রাখছিলাম। তারপরে এটা পাটার ভিতরে একটু থেতলে নিয়েছি, যাতে চালটার একটা কষকষ যে ভাব আছে এটা যেন না থাকে। কারণ যে কোনো আচার বানালে ওটা যদি কষকষ লাগে তাহলে এটা ভালো লাগে না খাইতে। তো এর জন্য আমি পানিটা ফেলে দিচ্ছি। আর এখন আমি এটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এইভাবে একটু বানাবেন, বানায় খায়া দেখবেন, ভালোই লাগে। এটা আমি অনেকটা সময় ধরে নিয়ে ভাজাভাজি করলাম। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ ছাড়া তো আসলে স্বাদ হবে না। যে কোনো জিনিস লবণের স্বাদ বাড়ায়, পরিমিত লবণ দিয়ে দিলাম। আর এটার আমি একদম ভালো টেস্ট আনার জন্য এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, কারণ বিট লবণ ছাড়া আচার একেবারেই ভাল লাগে না। আচার খাওয়া মানে একটু বিট লবণ দিতে হবে, তা না হলে আচারের টেস্ট পাওয়া যাবে না। তো আমি এখানে একটু বিট লবণ আর সাদা লবণ দুটোটাই দিয়ে দিলাম। আমি আরেকটু সময় এটা নেড়ে নিচ্ছি, আরেকটু সময় আমি এটা নাড়বো। লবণটা দিলে এটার গায়ে যে একটা পানি আছে, ওই পানিটা আরেকটু থাকবে। যদিও এটা সেদ্ধ করা, এটা সেদ্ধ আর খুব বেশি একটা হওয়া লাগবে না, শুধু ময় মশলাগুলি ওর গায়ে লাগলেই হবে। এটা অনেকটা সময়, প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি এটা তেলের মধ্যে এবং পাঁচফোড়ন, রসুন, শুকনো মরিচের সাথে এটা ভেজে নিয়েছি। এখন আমি গুড়টা দিয়ে দিব। এখানে আমি এই যে প্রায় নিচু করে, মানে আধা বাটির চাইতে একটু বেশি আর 1 বাটির চাইতে একটু কম আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড় দিয়ে আমি আজকে আচারটা করতেছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, বাট এই আখের গুড় দিয়ে করলে জিনিসটা বেশি স্বাদ আসে, ভালো লাগে আর কি। কারণ গুড়ের আচার, এগুলো গুড়ের আচারটাই বেশি ভালো লাগে। চিনি দিয়ে, যাদের ঘরে আখের গুড় নাই তারা চাইলে চিনি দিয়ে করতে পারেন এটা।
এটা আমি নাড়া দিয়ে দিয়েছি ভালোভাবে। এখন আমি কিছু সময় ঢেকে দিব যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। গুড়টা গলে গেলে তখন এটা একটুখানি লসলসা হবে, তারপরে আমি আরও সময় নিয়ে এটা ভাজা ভাজা করে নেব। আমি খুব অল্প আছে এটা এখন কিছু সময় বসায় রাখবো, গুড়টা গলার অপেক্ষা করব। আমি এর মধ্যে এসে বারবার এটা নাড়াচাড়া দিয়ে গেছি, কয়েকবার নাড়াচাড়া দিছি। এই যে দেখতেই পাচ্ছেন গুড়টা গলে গেছে, গুড়টা গলে তেলটা উপর থেকে ভেসে উঠছে এবং গুড়টাও সুন্দর চালতার সাথে মিশে গেছে। তো চালতাটা একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে, তো আমি এটা একটুখানি খুন্তি দিয়ে এইভাবে একটু একটু চেপে চেপে দিব, মানে আর একটু নরম করে দিব। কারণ আমার কাছে যে কোনো আচার এভাবে একটু আঠালো আঠালো ভাঙা ভাঙা হলে ওইটা বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। আপনারা যদি আস্ত খেতে চান তাহলে এইভাবে ভেঙে দেওয়ার কোনো দরকার নাই, আস্ত রেখে দিবেন। আস্তও খেতে ভালো লাগবে, কিন্তু আমি যেহেতু একটু আঠালো আঠালো আচারটা করতে চাচ্ছি, তো আমি একটু খুন্তি দিয়ে এটা চেপে চেপে ভেঙে নিচ্ছি। আমার আচারটা হয়ে গেছে, আমি এখন নামাই নিব। তো নামানোর আগেই আমি এইভাবে একটুখানি ভেঙে নিলাম। আমার এটার গায়ে তো কোনো পানি ছিলই না, কারণ আমি সেদ্ধ করার পর তো পানিটা ঝরা দিয়ে নিয়েছিলাম। আপনাদেরকে তো আমি ভিডিওতে দেখাইছি যে কতটা শুকনো শুকনো হয়ে আছে। তো এই যে এখন যা দেখতে পারতেছেন এটা হলো গুড় আর তেলের যে একটা ওইটা দেখা যাচ্ছে, একদম তেলেরই এটা দেখা যাচ্ছে। আর গুড় থেকেও তো একটা রস ছাড়ে, তো ওইটার একটা তো যাই হোক, আমার আচার হয়ে গেছে। আপনারা এইভাবে একবার বানায় খাবেন। যদিও এখন চালতার সিজন নাই বললেই চলে, বাজারে পাওয়া যায় না, খুবই অল্প পাওয়া যায়, কারণ কিছুদিন আগে চালতাটা শেষ হয়ে গেছে। তারপরেও যদি কারো খেতে ইচ্ছা করে বাজারে খুঁজলে এখনও পাওয়া যাবে দু একটা, এনে এইভাবে আচারটা বানায় খায় দেখবেন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।